অভিনন্দন যাত্রাবাড়ি ক্রীড়া চক্র। ট্রফি প্রদান করবেন জনাব সাব্বির আহমেদ আরেফ। শেষ হয়েছে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী আসর সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। টানা কয়েক মাসের লড়াই, উত্তেজনা আর প্রতিযোগিতার পর পর্দা নামলো এই মৌসুমের আসরের চ্যাম্পিয়ন যাত্রাবাড়ি ক্রীড়া চক্র। এবারে লিগে অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ে দেখা গেছে জমজমাট পারফরমেন্স। শেষ পর্যন্ত ধারাবাহিকতায় এগিয়ে থাকা যাত্রাবাড়ির মাথায় উঠে চ্যাম্পিয়নের মুকুট। কোচ ও ম্যানেজারকে লিগ জুড়ে নজর কেড়েছেন কয়েকজন উদীয়মান ফুটবলার। গোল, অ্যাসিস্ট আর রক্ষণভাগের দৃঢ়তায় তারা জানান দিয়েছেন নিজেদের সম্ভাবনার কথা। তবে এড়ানো যায়নি ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ। এই লিগ দিয়ে বিএসএল লিগে উত্তীর্ণ হবে দুটি দল, একটি চ্যাম্পিয়ন যাত্রাবাড়ি, অন্যটি রানার্স আপ মহাখালী একাদশের নাম এলেও এ নিয়ে অভিযোগ তুলেছে পয়েন্ট টেবিলের 3-এ থাকা সাধারণ বীমা ক্লাব। কারণ লিগের শেষ ম্যাচে সিদ্দিক বাজারের বিপক্ষে 6-1 গোলের ব্যবধানে বড় জয় পায় মহাখালী। অভিযোগ উঠে মহাখালী একাদশকে রানার্স আপ করতেই নাকি ইচ্ছে করে হেরেছে সিদ্দিক বাজার। এ নিয়ে পরবর্তীতে বাফুফের কাছে লিখিত অভিযোগও দেয় সাধারণ বীমা। তদন্তের সত্যতা পাওয়া গেলে কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাফুফে। আমি মাঠে আসার পর শুনলাম এবং আমি সাধারণ বীমার সবার সঙ্গে কথা বলছি তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে। কেন আমার কাছে লিখিত অভিযোগ না আসা পর্যন্ত তো আমরা কোনো অ্যাকশনে যেতে পারবো না। আর যেহেতু লিগ শেষ, আমরা আগের থেকেই বলছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা সেরে নিলাম। তাদের অ্যাপ্লিকেশনটা যদি আমি ক্যামেরাও রাখছি, আমি পাতানো খেলার যে কমিটি আছে সেই কমিটির 2 জনকেও আমি রাখছি। এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব। ফিক্সিং ছাড়াও এবারের সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ছিল অবকাঠামোগত সীমাবদ্ধতা আর ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ। তারপরও এমন আয়োজন নিয়মিত হলে ফুটবল উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ট্রফি গ্রহণ করছে তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।